হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাপোর্ট। সো সাপোর্ট কি? সাপোর্ট হলো আমাদের, আমরা এর আগে জেনেছি যে বুলিশ ক্যান্ডেলস্টিক কি, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কি। সো বুলিশ ক্যান্ডেলস্টিক হলো গ্রিন কালারের ক্যান্ডেল। এই ধরনের যে ক্যান্ডেলগুলো আমরা মার্কেটে পাবো সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। সো মার্কেট এভাবে আপে যাবে, বুলিশ ক্যান্ডেল তৈরি হতে থাকবে এভাবে। এরপরে একটা, দুটা, তিনটা ক্যান্ডেলস্টিক তৈরি হতে পারে এভাবে। এরপরে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। সো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক যদি মার্কেটে তৈরি হয়, ধরেন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, দ্যাট মিন্স রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল মার্কেটে তৈরি হয় এভাবে এভাবে। এরপরে এভাবে রেড কালার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে হঠাৎ করে যদি এই রেড কালার ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়ে যায় এভাবে, তাহলে আমরা এটা একটা লেভেল পাবো। আমরা এটাকে বলা হয় লেভেল, এবং এইটাকে আমরা বলবো সাপোর্ট। সো সাপোর্ট বলতে আমরা বুঝবো একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যদি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় তাহলে আমাদের এটা একটা সাপোর্ট। এবং অলওয়েজ আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হলো যে সাপোর্ট থেকে বায়ার্সরা এন্ট্রি নেয়। বায়ার্সরা সাপোর্ট থেকে এন্ট্রি নেয়, দ্যাট মিন্স সাপোর্ট থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, এরপরে বুলিশ ক্যান্ডেলস্টিক যদি উপরে মার্কেটটাকে নিয়ে যায় তাহলে আমরা এই যে লেভেলটা পেলাম এই লেভেলটাকে সাপোর্ট বলা হয়। সো অনেক স্টুডেন্ট আছে আমার, দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতায় আমি সাপোর্ট এবং সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, আমরা আস্তে আস্তে সব জানবো। এই সাপোর্ট পড়ানোর সময় আমার এক স্টুডেন্ট সম্ভবত ক্যামেরুন থেকে জয়েন করেছিল। সে এখানে ড্র করে বলেছিল, স্যার সাপোর্ট হচ্ছে এটা। তো আমি বললাম কেন সাপোর্ট এটা কেন? তার উত্তর হচ্ছে, স্যার এখান থেকে তো বুলিশ ক্যান্ডেল আপে নিয়ে গেছে মার্কেটকে, সো আমরা এটাকে সাপোর্ট ধরতে পারি। এজন্য না, আমরা এভাবে এটাকে সাপোর্ট ধরতে পারি না। আমাদের এখানে হুট করে কোনো সাপোর্ট হতে পারে না। মার্কেটে আমরা যখন দেখব একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, সো এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যখন বুলিশ ক্যান্ডেলস্টিকটা মার্কেটটাকে আপে নিয়ে যাবে তখন আমরা এই লেভেল যে আছে এই লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো। হঠাৎ করে এটা আমাদের কোনো সাপোর্ট লেভেল হতে পারে না। হ্যাঁ, আমাদের কিছু হিডেন লেভেল আছে মার্কেটে। আমি হিডেন লেভেলগুলো যখন দেখাই দিব তখন আমি এটা ভালোভাবে দেখাবো যে হিডেন লেভেলগুলো কি। তখন আমরা মাঝখানে কোনো পেতে পারি এই ধরনের লেভেল, কিন্তু কখন এটা সাপোর্ট হবে? যখন মার্কেট এখানে এসে আমরা এইদিকে যদি কোনো হিডেন লেভেল পাই, মার্কেট এখানে এসে যদি আবার বায়ার্স এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে যায় তখন আমরা এটাকে সাপোর্ট বলবো। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের লেভেল আমি পড়াবো। এই লেভেলের মধ্যে ধরেন যে কোনো একটা লেভেল এখানে আছে উপরে, সো এই লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আজকে রেজিস্ট্যান্স লেভেলের ক্লাস না, এই ক্লাসে শুধু সাপোর্ট সম্পর্কে আমি ধারণা দিব। যখন মার্কেট এখানে আছে, নিচে আছে এবং লেভেলটা এখানে আছে, তখন আমাদের এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। কিন্তু যখন আমরা দেখব যে মার্কেট এখান থেকে আবার আপে যাচ্ছে, এই আপে যেতে যেতে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে। সো এই লেভেলটা যখন ব্রেকআউট হয়ে যাবে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে, দ্যাট মিন্স গ্রিন কালার ক্যান্ডেলস্টিক দিয়ে, তখন আমরা এই লোয়ারের যে লেভেলটা আছে এই লোয়ারের লেভেলটাকে আমরা বলবো, যখন মার্কেট এখানে ছিল বা এখানে ছিল তখন এই লেভেলটা আমাদের আপে ছিল,
যখন আপে ছিল তখন এটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু যখন আমরা লেভেলটাকে ব্রেকআউট হয়ে গেল, লেভেলটা ব্রেকআউট হয়ে যখন মার্কেট আপে, মার্কেট উপরে, এখন লেভেল আমাদের নিচে, এখন এই লেভেলটা আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমরা কখন এটাকে পারফেক্ট সাপোর্ট বলতে পারবো? যখন কিনা আমরা দেখব এইখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, দ্যাট মিন্স রেড কালার ক্যান্ডেলস্টিক এইখানে এসে ক্লোজ করেছে। এইখানে ক্লোজিং করার পরে এখান থেকেই আবার আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিক আপে নিয়ে গেছে মার্কেটটাকে, তখন আমাদের এটা একটা পারফেক্ট সাপোর্ট, এটা আমাদের একটা পারফেক্ট সাপোর্ট লেভেল হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম আজকের ক্লাস থেকে? আজকের ক্লাস থেকে আমরা এটাই বুঝলাম যে মার্কেট যখন বুলিশ ক্যান্ডেলস্টিক যখন মার্কেটে তৈরি হবে, এবং দ্যাট মিন্স গ্রিন কালার ক্যান্ডেলস্টিক যখন মার্কেটে তৈরি হবে এবং মার্কেটটাকে যখন আপে নিয়ে যাবে, তখন আমরা সাপোর্ট পেতে পারি। কিভাবে সাপোর্ট পাবো? যখন মার্কেটটা দুইভাবে সাপোর্ট পেতে পারি। যখন মার্কেটটা আবার রিভার্স করবে, রিভার্স দ্যাট মিন্স রেড কালার ক্যান্ডেলস্টিক একটা বা দুইটা আসবে মার্কেটে, এরপরে যদি আবার আরেকটা গ্রিন কালার ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে যায়, তাহলে আমাদের এই যে একটা পয়েন্ট আমরা পেলাম, এই পয়েন্টটাকে আমরা বলবো সাপোর্ট পয়েন্ট। এটা একভাবে সাপোর্ট আমরা পাবো। আরেকভাবে সাপোর্ট কিভাবে পাবো? প্রিভিয়াসলি একটা লেভেল আছে এখানে, এই লেভেলটাকে যখন বায়ার্সরা ব্রেক করে আপে যাবে এবং এই আপ থেকে আবার সেলার্সরা, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দ্যাট মিন্স সেলার্সরা আবার মার্কেটটাকে এইখানে নিয়ে আসবে এবং এখানে নিয়ে আসার পরে আবার বায়ার্সরা আপে নিয়ে যাবে, তখন এটাকে একটা সাপোর্ট আমরা বলতে পারি। আমরা এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা যদি আমরা মার্কেটে তৈরি নাও হয়, তারপরেও আমরা এটাকে সাপোর্ট বলবো, কেননা এই লেভেলটা আছে এখানে একটা, এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে এই বুলিশ ক্যান্ডেলস্টিক, এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিক লেভেলটাকে ব্রেকআউট করার পরে মার্কেট আবার এই লেভেলে এসে ক্লোজ করেছে। সো আমরা এই লেভেলটাকে এখন আমরা একটা সাপোর্ট বলতে পারি, এবং আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে খুব পসিবিলিটি থাকে নেক্সট ক্যান্ডেল আপে যাওয়ার, যদি এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট হয়। সো আমি আস্তে আস্তে সব ডিপ বিষয়গুলা বলার চেষ্টা করব। এখানে প্রথমে এভাবে শেখার চেষ্টা করেন, স্লোলি আমরা সব বিষয়গুলো আমরা শিখে ফেলবো। সো সাপোর্ট, আজকের আলোচ্য বিষয় শুধু সাপোর্ট। আমরা এই লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল বলতে পারি। আমরা হঠাৎ করে এইখানে একটা সাপোর্ট আমরা বলতে পারি না যে এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, আমরা এটা হুট করে এভাবে এখানে বলতে পারি না। কেননা আমরা কখন নিব? একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে একটা যখন বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে, এই পয়েন্টটাকে, লোয়ার পয়েন্টটাকে আমরা একটা সাপোর্ট লেভেল বলতে পারি, অথবা ব্রেকআউটের পরে এই লেভেলে যদি আবার একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এসে ক্লোজ করে, তখন আমরা এটাকেও সাপোর্ট বলতে পারি। সো এটা হচ্ছে সাপোর্টের বিষয়।